সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমরা আগের দিন ক্লাস 7-এর 3 নম্বর স্কুলটা কমপ্লিট করেছিলাম ভূগোলের। তো আজকে চলো আমরা 4 নম্বর স্কুলটা কমপ্লিট করে ফেলি। তো কথা না বাড়িয়ে আমরা 4 নম্বর স্কুলটা ঝটপট কমপ্লিট করি। 4 নম্বর স্কুলে তোমরা দেখতে পাচ্ছ 279 নম্বর পেজ, ক্লাস 7-এর 2024-এ 4 নম্বর স্কুলটা আমরা করবো ভূগোলের। কি হচ্ছে, গাজল HNM হাই স্কুল উচ্চ মাধ্যমিক, ঠিক আছে, এটা আমরা করবো। ড্যাশ মাসে আমরা সূর্যকে সবচেয়ে কাছে দেখি, কোনটা? অনুসূর, ওটা কি জানুয়ারি মাস, তাই তো? এখানে উত্তর হবে কি জানুয়ারি। তোমরা বাংলায়ও লিখতে পারো, আমি লিখছি জানুয়ারি মাসে সূর্যকে আমরা সবচেয়ে কাছে দেখতে পাই, ঠিক আছে। অ্যান্সারটা কি হবে? জানুয়ারি। দ্রাঘিমা রেখাগুলি দেখতে ড্যাশ, দ্রাঘিমা দেখতে কি অর্ধবৃত্তাকার। কিরকম দেখতে? অর্ধবৃত্তাকার। পরে প্রশ্ন, এশিয়া আফ্রিকা মহাদেশের মাঝখানে ড্যাশ ও ড্যাশ আছে। এশিয়া মানে লোহিত সাগর, লোহিত সাগর, আর কি আছে? সুয়েজ খাল, সুয়েজ খাল, তাই তো, সুয়েজ খাল। পরের প্রশ্ন দেখো, এশিয়ার স্থলভাগের নিম্নতম অংশের নাম কি? এশিয়ার যে স্থলভাগ তার নিম্নতম অংশের নাম কি? অরোরা বোরিয়ালিস। অরোরা, এখানে এটা মনে রাখবে, অরোরা বোরিয়ালিস। পরের প্রশ্ন, ওপেক এর পুরো নাম কি? অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এখানে আমি লিখে দিচ্ছি ওপেক, OPEC, ওপেক। অর্গানাইজেশন, অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম, PETROLEUM, পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, COUNTRIES কান্ট্রিজ, ঠিক আছে। পরেরটা, বায়ুর চাপ নির্দেশক রেখাগুলিকে কি বলে? বায়ুর চাপ নির্দেশক রেখাগুলিকে বলা হয় সমচাপ রেখা। কি বলা হয়? সমচাপ রেখা, সমচাপ রেখা। পরেরটা কি বলেছে দেখো, সমচাপ রেখায় L ও H এর অর্থ কি? L মানে কি? লো, নিচু চাপ। L সমান কি? L সমান নিম্ন চাপ, তাই তো। আর H মানে কি? উচ্চ চাপ। এটা মনে হবে H সমান উচ্চ চাপ, ঠিক আছে। এশিয়ার কোন নদীকে পিত নদী বলা হয়? এশিয়ার কোন নদী? এটা দেখো তোমরা কি বলেছে, 3-2 4 নম্বর 4 এটা কি বলেছে দেখো 4 নম্বর স্কুলে না। প্রথমটা বলেছে জিপিএস বলতে কি বলে? জিপিএস কথাটার অর্থ হলো কি গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটি কৃত্রিম উপগ্রহ নিয়ন্ত্রিত বিশ্বব্যাপী অবস্থা নির্ণায়ক একটি বিশেষ রেডিও মাধ্যম, যার দ্বারা পৃথিবী পৃষ্ঠের উপর কোনো স্থানে অক্ষাংশে নির্ণয় করা যায়। এবং জিপিএসের সংজ্ঞাটা আমরা দিয়েছি, তাই তো। গ্লোবাল পজিশনিং সিস্টেম এর বৈশিষ্ট্য আমরা এখানে 5টা বৈশিষ্ট্য দিয়েছি। এখান থেকে তোমরা যেগুলো 3টে ভালোভাবে লিখবে, ঠিক আছে। পরে প্রশ্ন বলছে কার্যাবলী। জিপিএস কী কাজ করে দেখো, মহাকাশ থেকে কৃত্রিম উপগ্রহ বিভিন্ন রকম খবর টবর পাঠায়, ল্যাপটপ, মোবাইল প্রভৃতির সঙ্গে যোগাযোগ স্থাপন করে। উদাহরণ দিয়ে দেবে ব্লক 1, 2, 2-1, IIR, IIF প্রভৃতি। পৃথিবীর চাপ বায়ুর চাপ বলয় সময় চিত্র অঙ্কন করে। দেখো এখানে শুধু আমি পৃথিবীর বায়ুর চাপ বলয় চিত্র অঙ্কন করেছি, এখানে সুন্দর করে দেখতে পাচ্ছ দেখো না। তো এখান থেকে তোমরা ছবিটা এঁকে নেবে সুন্দর করে, ছোটো করে আমি দেখাচ্ছি। এটা মাঝখানে নিরক্ষীয় নিম্নচাপ শান্ত বলয় আছে, কর্কট মকরীয়, দুদিকে আছে সুমেরীয়, কুমেরীয় এবং কুমেরীয় উচ্চচাপ, সুমেরীয় উচ্চচাপ। সুন্দর করে এখান থেকে দেখে নেবে। এরপরটা হচ্ছে ইয়াংসি কিয়াং নদী বিভাগ বা ভূপ্রাকৃতিক বিভাগগুলি আলোচনা। তো ভূপ্রাকৃতিক বিভাগকে আমরা দিয়েছে 3 ভাগে ভাগ করা যায়, তো সেগুলো আমরা সুন্দর করে দিয়েছি। উচ্চ ইয়াংসি কিয়াং, নিম্ন এবং মধ্য ইয়াংসি কিয়াং। তো উচ্চ ইয়াংসি কিয়াং তার প্রাকৃতিক পরিবেশ সম্বন্ধে দিয়েছে, তাই না। তারপরে এখানে দিয়েছে তারপর নিম্ন ইয়াংসি কিয়াং দিয়েছে এবং মধ্য ইয়াংসি কিয়াং এখানে দেওয়া আছে। মধ্য ইয়াংসি কিয়াং 3টে পয়েন্ট, ঠিক আছে। পরেরটা ইয়াংসি কিয়াং অবশ্যই অর্থনীতি সমৃদ্ধির কারণটা আগেও দিয়েছি, প্রত্যেকটা স্কুলে এটা দিয়েছে, মানে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখানে আমরা দেখো 5টা পয়েন্ট দিয়েছি, এর মধ্যে যেগুলো 3টে কি 4টে করলে হবে। বায়ুর চাপের তারতম্যের কারণ আমি আগেও দিয়ে দিয়েছি, ঠিক আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে।
বায়ুচাপের তারতম্যের কারণ উষ্ণতা উচ্চতা, জলীয় বাষ্পের পরিমাণ, গভীরতা ও গতি। তো বিকট টানো আছে বায়ুচাপের তারতম্যের কারণ। তো আমরা ইতিমধ্যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো কমপ্লিট করে ফেলেছি। তো তোমরা যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো এবং যারা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদেরকে, এবং সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে। দেখা হবে পরের ভিডিও 5 নম্বর স্কুলটি।